মুখ্যমন্ত্রীর উদ্যোগে রায়গঞ্জে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রায়গঞ্জ পৌরসভা এলাকায় শ্রী জগন্নাথ প্রভু দেবের প্রসাদ বিতরণ করা হলো। দুয়ারে রেশন কর্মসূচির আওতায় এই প্রসাদ বিতরণ যথাক্রমে অনুষ্ঠিত হয় রায়গঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় সুদর্শনপুর বটতলার হরি মন্দিরের প্রাঙ্গণে। এদিন সকাল থেকে এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নারী, পুরুষ, শিশু সহ সকলেই শ্রীজির প্রসাদ গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। কর্মসূচিকে ঘিরে এলাকার উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর শিল্পী দাস এবং পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। কর্মসূচিতে ২ নম্বর ওয়ার্ডের বিশাল সংখ্যক বাসিন্দা অংশগ্রহণ করেন। এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বললেন শুনে নেব। দাদা, বলছিলাম আজকে শ্রী জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং প্রতিটি ব্লকে ব্লকে করা হচ্ছে অনুষ্ঠান। আপনাদের কি কর্মসূচি রয়েছে আজ সারাদিন? আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের মধ্যে দিয়ে এই বাংলার মাটিতে আমরা জগন্নাথ ধাম পেয়েছি। আমাদের কাঁথিতে, আমাদের দীঘার সমুদ্র ধারে আমরা জগন্নাথ ধাম পেয়েছি। এই জগন্নাথ ধাম উদ্বোধন করেছেন আমাদের ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। 1000 বছর পর আমরা এই জগন্নাথ ধাম পেয়েছি বাংলার মাটিতে। আমাদের আর উড়িষ্যায় যেতে হবে না, আমাদের পুরীতে যেতে হবে না, পুরীর সমুদ্র সৈকতে যেতে হবে না। আমরা ধর্মচারণ করব বাংলার মাটিতে। সেই ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সূত্র ধরে আপনারা জানেন 27 তারিখ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। তারই আগে আজ 20 তারিখ, এই 20 তারিখ থেকে আমাদের বাংলার ঘরে ঘরে আমাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের উদ্যোগের মধ্যে দিয়ে দুয়ারে রেশনের পদ্ধতির মধ্যে দিয়ে আমরা জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ আমরা বিতরণ করব সমস্ত মানুষের ঘরে ঘরে। তারই শুভ সূচনার লগ্নে আমরা উপস্থিত হয়েছি রায়গঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বটতলা মন্দির প্রাঙ্গণে। এখানে উপস্থিত আছেন আমার বোন কোঅর্ডিনেটর প্রাক্তন কাউন্সিলর শিল্পী দাস এবং তার এলাকার সুধী নাগরিকগণ, ধর্মপ্রাণ মানুষেরা, মায়েরা, বোনেরা এবং আমাদের কাকুরা, আমাদের সহকর্মীরা সবাই এখানে উপস্থিত হয়েছেন। ধর্মচারণ যারা করেন সেই ধরনের মানুষেরা উপস্থিত হয়েছেন আজকে। তাই ধর্মচারণ করবার লক্ষ্য নিয়ে আমরা প্রভু জগন্নাথ দেবের আমরা প্রসাদ, তার ছবি সুন্দরভাবে আমরা তুলে দেব আমরা এই ধর্মচারণ করা মানুষের কাছে। আমাদের 27টা ওয়ার্ডেই আমরা এই আজ থেকে 20 তারিখ থেকে আজকে আমরা 3টি ওয়ার্ডে দেব। আমাদের 2 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ড। এইভাবে পর্যায়ক্রমে আমরা 26 তারিখের মধ্যে 27টি ওয়ার্ডেই আমরা সম্পন্ন করব। মানুষের দুয়ারে দুয়ারে আমরা প্রভু জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করব, যা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এই সুযোগ করে দিয়েছেন। এ তো বাংলার মাটিতে আমরা এতদিন আছি, আমরা তো কোনো দিনও দেখিনি যে জগন্নাথ দেবের মন্দির বাংলার মাটিতে, তার প্রসাদ, তার ছবি, তাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, আমরা প্রার্থনা করতে পারবো, সবার জন্য প্রার্থনা করতে পারবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমরা প্রার্থনা করতে পারবো। সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বাংলার মানুষ যেন ভালো থাকে, এই বাংলা যেন উন্নত জায়গায় প্রতিষ্ঠিত হয়, ভারতবর্ষের মধ্যে যেন বাংলা পরিচিতি লাভ করেছে, ঠিক তেমনিভাবে বিশ্ব দরবারে যেমন কন্যাশ্রী প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক তেমনিভাবে এই বাংলা যেন বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে পারে। এটাই আমাদের লক্ষ্য থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের মধ্যে দিয়ে, তার সুদক্ষ পরিচালনার মধ্যে দিয়ে। আপনারা তো ধর্মচরণ করছেন, জগন্নাথ ধামের প্রসাদ পৌঁছে দিচ্ছেন, কিন্তু এটা নিয়ে শুরু হয়েছে রাজনীতি ইতিমধ্যেই। বিরোধী শিবির বলছে স্থানীয় দোকান থেকে প্রসাদ কিনে বিতরণ করা। একদম বাজে কথা। আমাদের ছবি গতকালকে আমি কোঅর্ডিনেটর গ্রুপে পোস্ট করে দিয়েছি যে আমাদের যে ক্ষীর পাঠিয়েছিলেন ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেবের মন্দির থেকে যে পাঠিয়েছিলেন, সেই ক্ষীর প্রত্যেকটা জেলায় জেলায় গেছে। তারপর সেই জেলা থেকে ক্ষীর ডিস্ট্রিবিউট করা হয়েছে, খোয়া ক্ষীর। সেই ক্ষীর নিয়ে গিয়ে আমরা একদম নিরামিষ জায়গা, আপনারা জানেন জৈন শ্রীকুঞ্জ রায়গঞ্জের শুধু নয় জেলার মধ্যে একটা উল্লেখযোগ্য মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে নিয়ে এসে সেখানে আমরা খোয়া ক্ষীর বিতরণ করেছি। আমি জানি যে যারা বিরুদ্ধাচরণ করে তারা মিথ্যাচারকে হাতিয়ার করেই করবে, সেজন্য তার ছবি আমরা তুলে রেখেছি। সেই ছবি আমাদের ডিস্ট্রিবিউট করে দেবে আমাদের ম্যাডাম শিল্পী দাস, তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে রেখেছি। আমরা যে খোয়া ক্ষীর দিয়েছি
কি বলে জৈন শ্রীকুঞ্জ বৃষ্টির দোকানে, সেটা আপনারা দেখতে পাবেন, তার ছবি তোলা আছে। আজকে আমাদের জগন্নাথ ধামের যে প্রসাদ, আমাদের মহাপ্রসাদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছানোর যে আমাদের নির্দেশ দিয়েছেন, সেই প্রসাদ আজকে বিতরণের প্রথম দিন আমাদের 2 নম্বর ওয়ার্ড থেকে আমরা শুরু করলাম। বলছি, এই যে প্রসাদ বিতরণ যা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে হচ্ছে, কেমন লাগছে, কি বলবেন? খুবই আনন্দের, এবং আমরা খুব সৌভাগ্যবান যে আমরা দীঘায় শুধু আগে ঘুরতে যেতাম, আর এখন দীঘায় আমাদের বাংলার মাটিতে আমরা জগন্নাথ ধামের সেই মন্দিরকে আমরা যেমন দেখতে পাবো, এবং যত দিনে আমরা পরবর্তীতে যাব তার আগেই আমরা সেই প্রসাদ পাওয়ার সৌভাগ্য করলাম একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ, এবং সেই উদ্যোগের মাধ্যমে আজকে আমরা শুধু নিজে না, প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমরা সেই প্রসাদ পৌঁছে দেওয়ার মতন পরিস্থিতি উনি তৈরি করে দিয়েছেন। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেডেলিস্ট প্রসাদ আচার্যের কাছে, যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ, যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রসাদ আচার্যের কাছে। আমাদের ঠিকানা কর্মচা ঘাট রোড, ভারত গ্যাস অফিসের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ, 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন।